পৌরসভার সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভদীপ বাবুকে, তিনি সবিস্তারে বললেন যে কিভাবে কাজটা হবে। এখন আপনি বক্তব্য রাখার জন্য আহ্বান করবো আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়কে। ধন্যবাদ সঞ্চালক কাপাল নিয়মিত মঞ্চে আমার সাথে আছেন আমার বন্ধু বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, আমার সঙ্গেই এসছেন নৈহাটি পৌরসভার অত্যন্ত দক্ষ সিআইসি হিসেবে যিনি পরিচিত সনদ দে, আমার বাম পাশে আমার ছোট বোন মৌমিতা পঞ্চায়েত সমিতির সভাপতি, তার পাশে অনুপদা আছেন মৎস্যজীবী কমিটির তিনি সম্পাদক, তার পাশে আমার ইরিগেশন ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ অফিসার উনি বসে আছেন আপনাদের সামনে বললেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি নরেন পাল শ্রদ্ধেয় তিনি উপস্থিত আছেন, প্রধান মিনু হেমব্রম, উপপ্রধান তপন পান সহ মৎস্যজীবী কমিটির সমস্ত স্তরের মানুষের আমার যতদূর ধারণা আছে যে এখন বোধহয় মৎস্যজীবী কমিটিতে 504 জন মেম্বার আছে, 508 মানে 4টে কম হয়েছে। তার কিন্তু এই সংখ্যাটা যাতে বৃদ্ধি পায়, যাতে এই এলাকার আরো অনেক মানুষ এই জীবিকার সাথে নিজেদের যুক্ত করতে পারে, এই চিন্তা ভাবনা আমার অনেকদিন আগে থেকেই ছিল। কারণ আপনারা জানেন যে বিশ্বায়নের কারণে এখন সরকারি চাকরি অনেক কমে গেছে, কি কেন্দ্রে কি রাজ্যে। স্বাভাবিকভাবে একজন যুবক যে বড় হবে তার ভবিষ্যৎ কি হবে, শুধুমাত্র সরকারি চাকরির উপর নির্ভর করে থাকলে তাদের জীবন জীবিকা নির্বাহ হবে। তাহলে তাদের এমন কিছু দিতে হবে যাতে তারা ব্যবসা বাণিজ্য করে ছোটখাটো কাজ করে তার সংসারটাকে বাঁচিয়ে রাখতে পারে। আমি যখন ইরিগেশন দপ্তরের মন্ত্রী হলাম, যখন এটা কোনো সার্ভে হলো, আমাদের সবার মাথায় হাত পড়ে গেছিল। দেখলাম প্রায় 1000 কোটি টাকার উপরে এর বাজেট করছে। ইরিগেশন ডিপার্টমেন্টের টোটাল বাজেটই 1000 কোটি টাকা। তা সেই টাকাটা যদি মথুরা মিলেই চলে যায় তাহলে সারা বাংলার কাজ হবে কি করে? তা আমরা প্রচুর আলোচনা করলাম। তখন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন প্রভাত কুমার মিশ্রা, এখন তিনি ফিনান্স সেক্রেটারি বাংলা। তিনি আমাকে একটা পরামর্শ দিলেন যে স্যার, এই যে মথুরা মিল পরিষ্কার করবো, যে মাটিটা উঠবে, সেই মাটিটা যদি রাজ্য সরকারের মিনারেল দপ্তর বিক্রি করে তাহলে কিন্তু আমাদের পয়সাটা উঠে যাবে। আমি সঙ্গে সঙ্গে দপ্তরের মন্ত্রী ডক্টর শশী বাজারকে ফোন করলাম, করে বললাম তোমার দপ্তরে একটা মিটিং এর ব্যবস্থা করো, আমি এবং প্রভাত মিশ্র যাব, আমার ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার যাবে, তুমি তোমার ডিপার্টমেন্টের সবাইকে রাখবে। সেইখানে আমাদের প্রায় ঘন্টা দিনেই একটা মিটিং হয় এবং সেই মিটিং এর সিদ্ধান্ত হয় মথুরাপুর থেকে যে মাটিটা উঠবে সেই মাটিটা রাজ্য সরকারের ডিপার্টমেন্ট, ডক্টর শশী বাজার ডিপার্টমেন্ট, তারা টেন্ডার করে মাটিটা বিক্রি করবে। এর ফলে কি হবে, ইরিগেশন দপ্তরের থেকে আমার যে পয়সাটা খরচা হতো সেই পয়সাটা আমি পেয়ে যাব এখান থেকে। কারণ টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলে যারা মাটিটা যারা পাবে তারা এই টাকাটা ইরিগেশন ডিপার্টমেন্টকে দেবে, ইরিগেশন ডিপার্টমেন্টে এই টাকাটা খরচা হবে। স্বাভাবিকভাবেই আমরা একটা আলো খুঁজে পেলাম। তারপরে টেন্ডার প্রক্রিয়া শেষ হলো। সেই সময় অনেকেই মথুরা মিলের এই সংলগ্ন এলাকার লোকেরা ভেবেছিলেন, কিংবা আপনাদের কেউ ভাবিয়েছিল, আর তো পার্থভৌমিক ইরিগেশন মিনিস্টার নেই, দেওয়ার হবে না, পার্থভৌমিক মিথ্যে কথা বলে চলে গেছে। আমি আজ অব্দি পলাশীমাঝি পাড়ায় দাঁড়িয়ে যা যা কথা দিয়েছি আমি প্রত্যেকটা কথা রেখেছি। আর আমি মথুরা মিল বলেছিলাম সংস্কার করব, এটা বিধায়ক হিসেবে আমার শেষ কাজ ছিল।
আমি শেষ কাজটাও সম্পন্ন করে দিলাম। কিন্তু আমার একটা দুঃখও আছে, আক্ষেপও আছে, এটা পুলিশ না, যেটা বলবো এটা পুলিশ না। আমার একটা দুঃখ হচ্ছে, আমার একটা আক্ষেপ আছে। আসলে আমি তো দেখতে ভালো নই, খুব কালো, আমাকে রাতের বেলায় দেখা যায় না, আমি তো রোদ্দুরে রোদ্দুরে ঘুরে বেড়াই, তাই এই অঞ্চলের মানুষ আমায় ঠিক পছন্দ করে না, তাই কোনো ভোটেই আমাকে জেতায় না। আমি মানুষের জন্য কাজ করি, কিন্তু মানুষের মনে হয় এই ছেলেটা দেখতে ভালো না, এই ছেলেটাকে ভোট দেওয়া যাবে না। আপনারা আমাকে হারিয়ে দিন, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো সুযোগ পেলে আপনাদের কাজ করে যাবো, এটাই আমার শেষ কথা। ভালো থাকবেন। আমরা এখানে বাইরে আমরা প্রদীপ জ্বালিয়ে কাজের শুভ সূচনা করবো। এখন ফিরে গেলে কাজের শুভ সূচনা করছে আমাদের মাননীয় সাংসদ প্রদীপ জগনের আমাদের বিধায়ক সুমন মহোদয়, প্রদীপ জগনের আমাদের বিধায়ক সুমন অধিকারী মহোদয়। নাগর ভাঙবে আমাদের সনন্দী মহোদয়, নাগর ভাঙবে সনন্দী মহোদয়। প্রদীপ জগনের আমাদের সুমন অধিকারী মহোদয়। প্রদীপটা লাইনে যাও, লাইনে যাও। মোমবাতিটা জ্বালাও। মোমবাতিটা জ্বালাও। আর আমি সুপ্রদীপ বাবুকে বলবো যে পর্দা সরিয়ে আজকের এই কাজের শুভ সূচনা করে দেন। পর্দাটা সরিয়ে আমাদের করবো। হ্যাঁ, এটা উনি করবেন। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের ব্যারাকপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে। আর আমি সুপ্রদীপ বাবুকে বলবো এই পর্দাটা সরিয়ে কাজের সূচনা করতে হবে। আমাদের আজকে এই শুভ দিনের শুভক্ষণে আমরা একটু মিষ্টি মুখের ব্যবস্থা করেছি। সবাই মিষ্টি মুখ করে তারপরে যাবেন, সবাই মিষ্টি মুখ করে তারপরে যাবেন। আমাদের ওয়াটার জলের সমস্যা নির্বাচনের আগে মথুরা দিল্লি পার্থক্যকে অনেক আজকে তারা যেহেতু আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এত বাংলার মানুষের কাজ করছে, মানুষের পাশে আছে, আর ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবাংলা যে সাধারণ অসহায় মানুষ সবসময় মমতা